হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস আর্ট অ্যান্ড ব্লগস। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো সকাল সকাল সাজুগুজু করে রেডি সেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে আমি মা কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কালীঘাটের মন্দির আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স। ছোটবেলা থেকেই কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে বড় হয়েছি, তো মায়ের জন্য ওই মালাটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে মূর্তিগুলো দেখো, এটা তোমাদের বাড়ির জন্য সাজানোর জন্য নিয়ে যেতে পারো। আর এখান থেকে আমি ডালা কিনেছিলাম, তো টুকটুক করে এবার হাঁটতে হাঁটতে মায়ের পুজোর জন্য চলে যাচ্ছিলাম। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার জন্য, তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, তোমরা এসে পুজো দিতে পারো। আর এখানে ভেতরে এই যে দেখতে পাচ্ছ যে দোকানগুলো আছে, ওই দোকানগুলো থেকে তুমি মালা কিনে মায়ের পুজো দিতে পারো। আর যে এই সিঁড়িটা থেকে মায়ের পুজোর জন্য লাইন পড়ে। আর আজকে আকাশটা জাস্ট 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 চুমু ছিল, খুব সুন্দর। আর এই সেই ঐতিহাসিক চূড়া যেটা 2024-এ কালীঘাট মন্দিরের নির্মাণের বানানো হয়েছে আর কি। আর এর জন্য প্রচুর এমন সোনার কিছু একটা বানিয়েছে যার জন্য প্রচুর আর কি ফেমাস হয়ে গেছে। এমনি কালীঘাটের মন্দির আমাদের ফেমাস। যাই হোক, গর্ভগৃহে আমাদের ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে ফাঁড়া কাটানোর জন্য পুজো দেওয়ার জায়গা। এখানে বলিও হয়, এখানে যজ্ঞ হচ্ছিল কিছু একটা। আর এই বেচারিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, বাইরের কিছু ভিউ দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে তোমরা পুজো সব সামগ্রী পেয়ে যাবে, যা যা জিনিস কিনতে চাও মাকে দিতে চাও। আর আমার চোখ ছিল হচ্ছে এই প্যাড়াগুলোর দিকে। সত্যি বলতে আমি খুব ভালোবাসি, মনে হচ্ছিল চুরি করে নিয়ে পালাই। যাই হোক, তারপরে পুজো দেওয়া হয়ে গেল, বাইরে বেরোলাম, বাইরের আশেপাশে দোকানগুলো দেখাচ্ছিলাম। এই কাকুটা ক্যাটওয়াক করতে 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 যাচ্ছিল। যাই হোক, ভালো ব্যাপার। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।